স্নেহের ক্লাস 4 এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 4 এর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার প্রশ্নপত্র নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে ক্লাস 4 এর ফাইনাল পরীক্ষার বাংলা প্রশ্নটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 50 আর সময় তোমাদের রয়েছে 90 মিনিট। প্রথমে বিদ্যালয়ের নাম লিখবে, তারপর শিক্ষার্থীর নাম লিখবে, বিভাগ লিখবে, তারপরে ক্রমিক সংখ্যা লিখবে। শূন্যস্থান পূরণ করো। কবিতাটির কবির নাম কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে ভর তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। দুই দাগে সঠিক উত্তরের মাঝে টিক চিহ্ন দাও। জ্যোতির মামা নাম ছিল দেবনাথ অনাথ ভূনাথ, উত্তর হবে অনাথ। যতীনের চটি লাগে মাসে এক জোড়া, ডানায় শিশির মেখে ডাকাডাকি করছিল শ্যামা দোয়েল টিয়া পাখি শ্যামা। স্যাড হলো এক ধরনের খেলা, নাটক বৈঠক খেলা। কে কোন কথাটি বলেছে মেলাও। নাদের আলী, আমি তো কখনো দেখি নাই। হেডমাস্টার, কে কাঁঠাল চুরি করেছ। সুরেন, জ্যোতি বুঝি বেড়াতে গেছে। যতীন, আমি জুতো সেলাই করি না, মুচিরা করে। নিচের এলোমেলো বর্ণগুলির সাথে শব্দ তৈরি করো। প্রথমটা দোকান, তারপরে দেখো হচ্ছে আধা আধি, তারপরে ভ্যাবা চাকা, তারপর হচ্ছে মজবুত। শব্দগুলির অর্থ পার্থক্য দেখাও। অন্ন মানে অপর, আর অন্ন মানে হচ্ছে ভাত। বর্গাকারে বাড়ি মানে ঘর, আর বর্গাকারে আসি বাড়ি মানে জল। চর হচ্ছে মানে চেপে বসা, আর চর নদীর বুকে জেগে ওঠা স্থলভাগ। বর্গাকারে বান মানে বন্যা, বর্গাকারে বান মানে তীর। বাক্য পূরণ করো। সকলের সঙ্গে মানিয়ে চলা যাবে না যদি তোমার ব্যবহার ঠিক না থাকে। বাড়ির থেকে বেরোনোই মুশকিল যদি দৌড়ের অভ্যাস না থাকে। ভাত খাওয়া দুষ্কর হবে যদি কাকুর চিবিয়ে খেতে অভ্যস্ত না হও। ট্রামে চড়তে অসুবিধা হবে যদি কুস্তির প্যাচ জানা না থাকে। বর্ণ বিশ্লেষণ করো। আমাদের আ যুক্ত ম যুক্ত আ যুক্ত দ যুক্ত এ যুক্ত র। সেলাই দন্তযুক্ত এ যুক্ত ল যুক্ত আ যুক্ত হর্ষয়। নদী দন্তন্য যুক্ত অ যুক্ত দ যুক্ত দীর্ঘই। মাথা ম যুক্ত আ যুক্ত থ যুক্ত আ। প্রতিশব্দ মজবুত শক্তপোক্ত। ভাত অন্ন, পা পথ, চাল চাউল। নিচের বাক্যগুলির সঠিক জায়গায় জ্যোতিচিহ্ন বসা। দেখে নাও, বসিয়ে দিয়েছি। নিচের বাক্যগুলির কর্তা কর্ম ক্রিয়া তাদের ঘরে বসাও। মা সাঁতার শেখাতো, মা কর্তা কর্ম, সাঁতার শেখাতো ক্রিয়া। যদি বাউল গান শোনে, যদি হচ্ছে কর্তা, কর্ম হচ্ছে বাউল গান, আর শোনে হচ্ছে ক্রিয়া। তোমরা মানুষ হলে দেশের কল্যাণ, তোমরা হচ্ছে কর্তা, কর্ম হচ্ছে মানুষ, ক্রিয়া হচ্ছে হইতে হবে। সবার রয়েছে কাজ এই বিশ্বের মাঝে, সবার রয়েছে কাজ। সবার হচ্ছে কর্তা, কর্ম হচ্ছে রয়েছে, কাজ হচ্ছে ক্রিয়া। এক কথা উত্তর দাও। মা যতীনকে কোন নদীতে স্নান করাতে নিয়ে যেত? গরুই নদীতে স্নান করাতে নিয়ে যেত। যতীন কখন রান্নাঘরে গিয়ে উৎপাত করত? ঘুড়ি ছিঁড়ে গেলে যতীন রান্নাঘরে গিয়ে উৎপাত করত। পিংলা নদীর মাঝে সেই দ্বীপে সবচেয়ে লম্বা গাছটি কি? পিংলা নদীর মাঝে সেই দ্বীপে সবচেয়ে লম্বা গাছটি শিমুল গাছ ছিল। গান গেয়ে কার ডাকে? গান গেয়ে পরি ডাকে। অখিল নিয়োগী শিশুদের কাছে কি নামে পরিচিত? অখিল নিয়োগী শিশুদের কাছে স্বপ্নবুড়ো নামে পরিচিত। একটি শীতকালের সকাল সম্পর্কে অনুচ্ছেদ লেখো। শীত হলো বছরের সবচেয়ে ঠান্ডা ঋতু। শীতকালের সকলে খুব ঠান্ডা পড়ে। শীতের সকাল মানে কুয়াশার চাদরে মোড়া প্রকৃতি। শীতের সকাল লোকজন সকালবেলা একটু দেরিতে ঘুম থেকে ওঠে। শীতের সকাল এতই কুয়াশা আচ্ছন্ন হয় যে সূর্যরশ্মি একে ভেদ করে প্রবেশ করতে পারে না। শীতের সকালে বসে পিঠে পুলি খাওয়ার মজাই আলাদা। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্লাস 4 এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন। আমার নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেওয়া। বছর ক্লাস 4 এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 4 এর প্রতি বিষয়টি কিন্তু সিলেবাস প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিতে আমরা এখনো পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আর এই সম্পূর্ণ প্রশ্নপত্রের পিডিএফ ফাইল কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দেবো। অবশ্যই সেখান থেকে এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা কিন্তু সংগ্রহ করে নেবে।